কিয়ামতের কাঁপুনি, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে হে মানুষ, মহিলা ও পুরুষ, তোমরা না তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের কাঁপুনি, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম। এটা ভয়ানক একটা কম্পন হবে, এটা ভয়ানক একটা কাঁপাকাঁপি হবে, এটা ভয়ানক একটা ভূমিকম্প হবে। তো কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? তবে কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? আল্লাহ কি বলছে? হে মানুষ, কি বলছে আল্লাহ? হে মানুষ, কি বলছে আল্লাহ? কারা মানুষ? কারা? বাড়িতে যারা আছে তারা না? বাড়িতে যারা আছে তারা না? যারা এখন চায়ের দোকানে বসে আড্ডা ধরে না? যারা এখন গাজার আড্ডা আছে তারা না? যারা এখন ব্যাপক দলে রাস্তায় ঘুরে তারা না? এরা মানুষ না? তার মানে সবাইকে বলছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক, মুশরিক, ফাসিক, মানুষ। তাহলে সবাইকে বলছে না? তাহলে শুধু ওয়াজে যারা আসছে তাদেরকে বলে নেই। আজকে যারা ওয়াজে আসছে শুধু তাদেরকে বলে নেই। আজকে যারা ফজরে গেছে শুধু তারা না তো। তার মানে গার্মেন্টস কর্মীরাও, এমপিরাও, ওই যে কৃষকরাও, হুজুররাও, আমিও। কি বলেন? আমি হুজুর না? আমারও বলছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো মানুষ, রাইট। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। কি বলছে? কি বলছে? তাহলে আরবির একটা অর্থ শিখলেন না? ইয়া মানে হে, ইয়া মানে কি? নাস মানে জমা, লোক সকল। কি? তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু? আলহামদুলিল্লাহ। এখানে আপনারা আসছেন কেন? কেন আসছেন? শিখার জন্য আসছেন? আমল তো এখানে হইব না ভাই, এখানে শিখানো যাবে, আমল করানো যাবে না। আমল তো আপনি বাসায় করবেন, বাড়িতে করবেন, চাকরি, ব্যবসা বাণিজ্য যেখানে আছেন সেখানে করবেন, শিখতে পারবেন। এখানে একটা জিনিস শিখে নেন এখান থেকে। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, কি শিক্ষার জন্য? কিসের জ্ঞান? আল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? জান্নাত সম্পর্কে। কার সম্পর্কে? জাহান্নাম সম্পর্কে। কার সম্পর্কে? হালাল সম্পর্কে। কার সম্পর্কে? হারাম সম্পর্কে। কার সম্পর্কে? ইবাদত যোগ্য ও বর্জনীয় সম্পর্কে যে ব্যক্তি ইলম অর্জন করবে, এরকম মনস্তত্ব নিয়ে কেউ যখন পথ চলা শুরু করে, মানে এখানে মাহফিলে এসে পৌঁছায়নি এখনো, সে বাড়িতে, মাদ্রাসায় গিয়ে পৌঁছায়নি এখনো, সে বাড়িতে, মসজিদে গিয়ে পৌঁছায়নি এখনো, সে বাড়িতে, বাট সে চিন্তা করেছে যে আমি যাব শিখতে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহহালাল্লাহ, এই যখন সে এরকম উদ্দেশ্য করে যে আমি শিখব, লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় আমার উদ্দেশ্যের বিনিময়ে। তো এখানে যারা আসছেন জান্নাতকে সহজ করতে পারবেন, এর বেশি কিছু পারবেন না। আর গাজীপুরের মানুষ যদি মনে করে ও একা বাপ, এই পৃথিবীতে আর কোনো বাপ নাই। গাজীপুরবাসীর এই যে গার্মেন্টস অথবা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে আমার শ্রমিক ভাই ও বোনরা আছে, ওরা যদি মনে করে ওদের আগে এই পৃথিবীতে কেউ মা হয় নাই, বাপ হয় নাই, কারো খিদা লাগে নাই, টাকা লাগতো না কারো, ওরা ভুলের মধ্যে আছে। তুমি প্রথম বাবা নাও যে তার বাচ্চার জন্য দুশ্চিন্তায় ভুগছ। তোমার বাবা তোমার জন্য ভুগত, তুমি তোমার সন্তানের জন্য ভোগো। তুমি এই পৃথিবীতে এমন কোনো জাদু মন্ত্র দিয়ে যেতে পারবে না যে তোমার ছেলে তোমার নাতির দুশ্চিন্তায় ভুগবে না, অসম্ভব।
ইম্পসিবল। ও তোমার বাপ তোমাকে নিয়ে ভুগছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভুগছো, তোমার বাচ্চা তোমার নাতিকে নিয়ে ভুগবে, তার বাচ্চা তোমার পতিকে নিয়ে ভুগবে। দুশ্চিন্তা সবার হবে। গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল কর্মী বোনরা আমার যদি মনে করে এই পৃথিবীতেও একাই পরিশ্রম করেছে, এর পূর্বে কেউ করেনি, তবে দেখে নাও শত শত গ্রামের মহিলারা যারা রাতের অন্ধকারে গিয়ে ধান কেটেছে আগে। তোমার বাপকে জিজ্ঞেস করো বোন, তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার দাদি নানিরা রাতের বেলায় ধানের গুচ্ছ মাথায় করে নিয়ে আসছে। যদি নাও নিয়ে আসে, পুরুষরা যে ধান নিয়ে আসছে, সারাদিন মহিলারা খড়কুটো থেকে ধানগুলোকে আলাদা করা, সিদ্ধ করা, রোদে শুকানো পর্যন্ত ওরা প্রস্তুতি করে দিত। তুমি একা কাপড় সেলাই করো না, তুমি একা কোনো মেডিসিন হাসপাতালের রিসেপশনিস্ট না।